আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আল্লাহর তাওহীদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদ, দুই তাওহীদকে একত্রিত করে সাক্ষ্য দিলে তখন ইসলাম হয়, মুসলিম হয়। এজন্য কেউ যদি মুসলিম হতে আসে আমাদের কাছে, আমরা তাকে কি পড়াই? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এই কালেমাটার মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ অংশ। প্রথম অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, দ্বিতীয় অংশের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর তাওহীদটা হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমি জীবনে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত করব না, কারো গোলামি করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদটা হলো আল্লাহ না'বুদাল্লাহ ইল্লা বিমা শারা'a মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির বাহিরে কোনো ইবাদত করব না। অর্থাৎ ইবাদতের মালিকানা, ইবাদত করতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ইবাদতটা করতে হবে কার পদ্ধতিতে? এখানেও একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমাকে আল্লাহর ইবাদতটা করা লাগবে। তাহলে ইবাদতের যার জন্য করব সেটাও হবে একমাত্র আল্লাহর, যার পদ্ধতিতে করব সেটাও হবে একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোনোটাই তাওহীদ, কিন্তু তাওহীদের ধরনটা দুই রকমের। একটা হলো মালিকানার তাওহীদ, আর একটা হলো পদ্ধতির তাওহীদ। কি আমার কথাটা বুঝাইতে পারছি? আপনি পদ্ধতিও জমিনে একটা, ইবাদতের কিন্তু একাধিক পদ্ধতি নেই যে কিছু পদ্ধতি করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, কিছু করবেন অমুকের পদ্ধতিতে, কিছু করবেন অমুকের পদ্ধতিতে। এরকম পদ্ধতি আছে? একটাই ইবাদতের পদ্ধতি কিয়ামত পর্যন্ত। কার পদ্ধতি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে ইবাদত যেমনে করেছেন, যেভাবে করতে বলছেন, যেভাবে করার অনুমোদন দিয়েছেন, ঠিক কিয়ামত পর্যন্ত ইবাদতের পদ্ধতি হবে একমাত্র এইটা। তাহলে এটাও একটা তাওহীদ। আবার ইবাদত যার জন্য করব সেটাও হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এটাও তাওহীদ। তাহলে আমাদের আলোচনার বিষয় দ্বিতীয়টা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ আলোচনা করব না। আজকের আলোচনা হলো শুধু আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। তাহলে কয়টা জিনিসের মধ্যে একমাত্র থাকতে হবে? যে মনে আছে? ৬টা জিনিসের মধ্যে একমাত্র থাকলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। এক নম্বরে যে জিনিসটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ থাকতে হবে, একমাত্র থাকতে হবে, সেটা হলো খালক। খালক মানে হলো সৃষ্টি করা। সৃষ্টি করার মধ্যে, সৃষ্টিকারীর মধ্যে একমাত্র থাকা লাগবে। মানে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আবার কয় আল্লাহ। একমাত্র আল্লাহ। আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? একমাত্র আল্লাহ। এই সমস্ত চারিদিকে যা কিছু দেখি, এই সব কিছু সৃষ্টি করেছেন কে? চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ, তারকারাজি, নক্ষত্ররাজি, এগুলোকে সৃষ্টি করেছেন কে? জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন কে? ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন কে?
তারপরে নবী রাসূলদেরকে সৃষ্টি করেছেন কে? এই যে যা মাখলুকাত আছে, যত সৃষ্টি আছে, যেটা আমরা দেখি আর যেটা না দেখি, সব কিছু সৃষ্টি করেছেন কে? একমাত্র আল্লাহ। এই সৃষ্টির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দ্বিতীয় কোনো মানুষ, কোনো প্রাণী, কোনো মাখলুক, কোনো ফেরেশতা, কোনো জিন, কারো যাররা পরিমাণ সামান্যতম অংশীদারিত্ব নাই। এই জন্য দেখবেন কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় দিছেন, এক নম্বরে পরিচয়টা দিছেন সৃষ্টি। এক নম্বর পরিচয় কি? সৃষ্টি করা। যেমন আমি কয়েকটা আয়াত বলি, দেখবেন এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ কিভাবে আল্লাহর পরিচয় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নির্দেশ দেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, বান্দারে তুমি তোমার যিনি সুমহান রব, যিনি তোমার রাব্বিয়াল আ'লা, ওই রাব্বিয়াল আ'লা সুমহান রবের তুমি তাসবিহ পড়ো। এখন সুমহান রবকে রাব্বিয়াল আ'লা, আল্লাহ বলছে তোমার যিনি রাব্বিয়াল আ'লা, সেই রাব্বিয়াল আ'লার নামে তাসবিহ পড়ো। তো রাব্বিয়াল আ'লা তো দুনিয়াতে অনেকে দাবি করছে না? এটা কথা কয় না। রব দাবি পৃথিবীতে কেউ করছে। ফেরাউন দাবি করছিল। ফেরাউন বলছে আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন কয় আমি তোমাদের মধ্যে সবচেয়ে বড় রব। এখন আপনারা যখন বলতেছে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, যিনি তোমার সুমহান রব, তার নামে তাসবিহ পড়ো, তো ফেরাউন কইতে পারে তাহলে আমার নামে তাসবিহ পড়ো, আমিও তো তোমাদের রব। আচ্ছা, আবার নমরুদও রব দাবি করছে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে গিয়ে দাওয়াত দিলেন আমার রবের উপরে ঈমান আনো। তো ইব্রাহিম আলাইহিস সালাম কয় তোমার রব কে? কয় আমার রব আল্লাহ। আচ্ছা, তো তোমার রবের পরিচয় দাও, তোমার রব কি কি কাজ করে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার রব তো জীবন দান করেন, মৃত্যু দান করেন। আমার রব জীবনও দেন, মৃত্যুও দেন। তো নমরুদ উঠে কয় এই কাজ তো আমিও পারি। ওয়া আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দিই, আমিও তো মৃত্যু দিই। তাহলে আমিও তো রব, কারণ আমি একজন মানুষের মৃত্যুদণ্ড হয়েছে, আমি ক্ষমা করে দিলাম, তাতে জীবন দিয়ে দিলাম। আবার একজনের দড়িয়ে এনে মারি ফেললাম, তাহলে মৃত্যুও দিয়ে দিলাম, এটাও তো আমি পারি, তাহলে আমি রব। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আচ্ছা দাঁড়াও, আমার রব কি করে আরেকটা শোনো। আরেকটা কি কাজ করেন? ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি। আমার আল্লাহ, আমার রব প্রতিদিন সূর্যটাকে পূর্ব দিক থেকে নিয়ে আসেন। তুমিও যদি রব হও তাহলে ফাআতি বিহা মিনাল মাগরিবি, তুমি সূর্যটা একটু পশ্চিম দিক থেকে নিয়ে আসো। আমার আল্লাহ আনে কোন দিক থেকে? পূর্ব দিক থেকে। তুমি আনো কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে। বাস, তাহলে তুমিও যদি পশ্চিম দিক থেকে আনতে পারো তাহলে বুঝবো যে ঠিক আছে তুমি রব। আল্লাহ পাক বলেন ফাবুহিতাল্লাযী কাফার। নমরুদ এবার হতভম্ব হয়ে গেছে, কি বলবে, কি উত্তর দিবে, কারণ এটা তো আর সম্ভব না। এখন ফেরাউনও রব দাবি করছে, নমরুদও রব দাবি করছে। আল্লাহ বলতেছেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, যিনি তোমার সুমহান রব, ওই রবের নামের তাসবিহ পড়ো। এখন রব কে? এরপরে দেখেন আল্লাহ রবের পরিচয় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ। প্রথমে অনেকগুলো পরিচয়ের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে পরিচয়টা দিয়েছেন সেটা হলো আল্লাযী খলাকা। তোমার মহান রব হলো তিনি, যিনি সবকিছুকে সৃষ্টি করেছেন। এক নম্বর পরিচয়, আল্লাহ নিজের পরিচয়টা এক নম্বরে দিয়েছেন কি দিয়ে?
সৃষ্টি দিয়ে, আল্লাযী খলাকা, যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন, তিনি তোমার সুমহান রব। সূরা আল বাকারার 21 নম্বর আয়াত। কোরআনে কারীম যখন আপনি তেলাওয়াত শুরু করবেন, তেলাওয়াত করতে 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 আসবেন সূরা আল বাকারার 20 নম্বর আয়াত পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিন কোনো আদেশও করেন নাই, কোনো নিষেধও করেন নাই। 21 নম্বর আয়াতে আসলে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশটা পাইবেন, অর্ডার পাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আদেশটা দিয়েছেন তাওহীদের। ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, ও দুনিয়ার সকল মানুষ, উ'বুদু রাব্বাকুম, ইবাদত করো, গোলামি করো একমাত্র তোমার যিনি রব। একমাত্র তোমার রবের ইবাদত করো, রবের গোলামি করো। এখন আমার রবকে চিনব কেমনে? রবকে, রবের পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পরিচয় দিয়ে দিচ্ছেন, আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার রব হইলেন তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকেও যিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই রবের পরিচয়টা দিচ্ছেন কি দিয়ে? যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহর প্রথম পরিচয় সৃষ্টি করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইনফিতারের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও দুনিয়ার মানুষেরা, কোন জিনিস তোমাকে তোমার রব্বে কারীম থেকে ধোঁকায় ফেলে দিয়েছে, তোমার রবের থেকে তোমাকে আলাদা করে দিছে? কোন সেই মহাপ্রতারক, যেই মহাপ্রতারকের প্রতারণার কারণে তুমি তোমার রব্বে কারীমকে ভুলে গেলা? এখন আমার রব্বে কারীম কে? এরপরে আল্লাহ পাক পরিচয় দিচ্ছেন তোমার রব্বে কারীম কে। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার রব্বে কারীম হলেন তিনি আল্লাযী খলাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তোমার রব্বে কারীম তিনি একমাত্র তোমার রব, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আপনার হুদায়বিয়ার সন্ধি লেখা হচ্ছে। হুদায়বিয়ার সন্ধি কত হিজরিতে বলতে পারবেন? 6ষ্ঠ হিজরিতে। 6ষ্ঠ হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কার মুশরিকদের, কুরাইশদের একটা সন্ধি চুক্তি হয়। সেই চুক্তির নাম হলো কি? হুদায়বিয়ার সন্ধি। এখন হুদায়বিয়ার সন্ধি লেখা হইতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মুশরিকদের পক্ষ থেকে সোহাইল বিন আমর, দুই পক্ষের দুইজন মিলে চুক্তিটা লিখতেছেন। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমেই লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন, আমি লেখা শুরু করলাম, চুক্তির কার্যক্রম শুরু করলাম, যিনি রহমান, যিনি রহিম। এখন সোহেল বিন আমর উঠি বলে, ওয়ামার রহমান, তুমি যে এখানে আল্লাহর নামের সাথে রহমান লিখছ, রহমান আবার কে? রহমানকে তো আমি চিনি না। আরবের মুশরিকেরা রাহিম চিনতো, আল্লাহর একটা নাম রাহিম এটা জানতো, কিন্তু আল্লাহর যে একটা নাম আছে রহমান এটা জানতো। এখন সে প্রশ্ন করে বসছে যে রহমান আবার কে? রাহিম তো বুঝছি আল্লাহ, কিন্তু রহমান লিখছ কেন? তা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে
সূরা আর রহিম নামে কোন সূরা নাজিল করেন নাই, কিন্তু একটা সূরা নাজিল করছেন সূরা আর রহমান। কোরআনে কারিমে একটা সূরা আছে সূরা আর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন রহমানকে, রহমানের পরিচয় দিয়ে দিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও সোহেল বিন আমর, ও মক্কার মুশরিকেরা, দুনিয়ার মানুষেরা যারা চিনো নাই রহমানকে, রহমানের পরিচয় শুনো। রহমান হলেন আর রহমান আল্লামাল কোরআন। রহমান হলেন যিনি, যিনি কোরআন শিখান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআনে কারীম তোমাদেরকে শোনান, এই কোরআন যিনি শিক্ষা দেন, যিনি নাজিল করেন, তিনি হলেন রহমান। সুবহানাল্লাহ। এরপরে তোমরা আরো রহমানের পরিচয় শুনো। খলাকাল ইনসান। রহমান হলেন তিনি, যিনি তোমারে বানাইছেন, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীরে বানাইছেন, যিনি সমগ্র দুনিয়ার সমস্ত মানুষকে বানাইছেন, তিনি রহমান। আল্লামাহুল বায়ান। তিনি শুধু মানুষকে বানাই ছেড়ে দেন নাই, প্রত্যেকটা মানুষকে, দুনিয়ার মানুষের সাথে কথাবার্তা বলার জন্য, চলাফেরা করার জন্য একটা ভাষাও তিনি তোমাদেরকে শিখাই দিছেন। সুবহানাল্লাহ। যত মানুষ আল্লাহ বানাইছেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ভাষা ফ্রি শিখাই দিছেন। মায়ের থেকে শুনে শুনে সন্তান একটা ভাষা শিখে ফেলছে, কঠিন কঠিন ভাষা। বাংলা ভাষা পৃথিবীর কঠিন ভাষাগুলার মধ্য থেকে একটা কঠিন ভাষা, কিন্তু এই কঠিন একটা ভাষা বিনা পয়সায়, বিনা টাকায় মায়ের থেকে শুনে শুনি পৃথিবীর সব মানুষ শিখে ফেলছে। মানে বাঙালি যত আছে বাংলাভাষী সবাই বাংলা শিখে ফেলছে। ইংরেজি যত সন্তান আছে ইংরেজি শিখে ফেলছে। চায়না ভাষার সন্তান আছে, মা চায়না ভাষায় কথা বলে, সন্তান চায়না ভাষা শিখে ফেলছে। সুবহানাল্লাহ। এটাকে আল্লাহ বলছেন আল্লামাহুল বায়ান। আল্লাহ বায়ানও শিখাই দিচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে রহমানের একটা গুরুত্বপূর্ণ পরিচয় দিচ্ছেন আল্লাহ পাক কি? খলাকাল ইনসান। তিনি ইনসানদেরকে, মানুষদেরকে বানাইছেন। তাহলে আমরা প্রথম যে কথাটা বলছিলাম যে 6টা জিনিসের ক্ষেত্রে আল্লাহকে একমাত্র মেনে নিলে এটার নাম কি হয়? ওরে ভুলে গেছে, এটার নাম কি? তাওহীদ। তো 6 জিনিসের 1 নম্বর জিনিস কি? জি, 6 জিনিসের 1 নম্বর জিনিস যেটা, সেটা তখন যেটা বললাম, খালক, মানে সৃষ্টি, সৃষ্টি করা। 1 নম্বর হলো কি? সৃষ্টি করা। মানে আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআন এখানে আল্লাহর পরিচয় দিচ্ছেন যে আল্লাহ তিনি, যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন। এই পরিচয়টা সবার আগে দিচ্ছেন। এই কারণে সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একক, মানে একমাত্র তিনি সৃষ্টি করছেন সবকিছু। এটা মেনে নেওয়া তাওহীদ। এটা মেনে নেওয়ার নাম কি? তাওহীদ। এটা কিন্তু কাফেরেরও মানত, আরবের মুশরিকেরও মানত। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হতো, বলো দেখি, মান খালাকাকুম, তোমাদেরকে কে সৃষ্টি করেছেন? আরবের মুশরিকেরা বলে উঠতো, আল্লাহ, আমাদেরকে তো আল্লাহ সৃষ্টি করেছেন। আরবের মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হইতো, বলো দেখি, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে আসমান আর জমিন সৃষ্টি করেছেন? তারা বলতো ফাসাইয়াকুলুন আল্লাহ, তারা বলতো আল্লাহই তো আসমান জমিন সৃষ্টি করেছেন। অর্থাৎ এই তাওহীদের ক্ষেত্রে আরবের মুশরিকদের সাথে আমাদের সাথে বেশি দ্বিমত নাই। তারাও বিশ্বাস করতো যে সব আল্লাহ বানাইছে। এবার আসেন 2 নম্বর জিনিস। 6টা জিনিস ভালো করে মনে রাখবেন সারা জীবন। 1 নম্বরটা সৃষ্টি করা, 2 নম্বরটা হলো মুলক, 2 নম্বরটা হলো মুলক। মুলক মানে মালিকানা,
দুই নম্বর মালিকানা। মুলক মানে কি? ওরা একটু বলেন না, তাহলে মনে থাকবো। দুই নম্বর হইল কি? মালিকানা। মালিকানা বুঝেন তো? না আমরা কই যে জমিন এটার মালিককে, বাড়ি এটার মালিককে, ঘর এটার মালিককে মালিক বলি না? এই মালিকানা, এটাকে কোরআনের ভাষায় বলে মুলক। কোরআনে একটা সূরা আছে, সূরা আল মুলক, আছে না? খুবই গুরুত্বপূর্ণ, খুবই ফজিলতময় সূরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাত্রে ঘুমাইবার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আল মুলক তেলাওয়াত করে ঘুমাইতেন। সূরা মুলক প্রতি রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর আগে তেলাওয়াত করতেন। কোরআনে কারিমের খুবই গুরুত্বপূর্ণ একটা সূরা। এই মুলক মানে মালিকানা। আল্লাহ রাব্বুল আলামিন মালিকানার ক্ষেত্রেও একক। মালিকানার ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন একক। এই যত মাখলুকাত আছে, আমরা দেখি আর না দেখি, সমস্ত মাখলুকাতের মালিকানা কার? বলেন দেখি, সমস্ত মাখলুকাতের মালিকানা কার? একমাত্র আল্লাহর। তাহলে আমার আপনার মালিক কে? আমার আপনার জায়গা জমিন সম্পদ যা আছে এগুলার মালিক কে? এই জন্য যখন আমি আপনি নিজেকে এবং আমার সম্পদগুলাকে আল্লাহর কাছে বিক্রি করে দিব, আল্লাহর মালিকানায় দিয়ে দিব, আল্লাহ আমাদেরকে তার বিনিময়ে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক কোরআনে কারিমে ঘোষণা করছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ঈমানদারদের থেকে তাদের জীবনটা, তাদের সম্পদ, এই দুইটা জিনিস আমি আল্লাহ তাদের থেকে কিনে নিই। এর বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ, এর বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিই। সুবহানাল্লাহ। তাহলে আমরা নিজেকে, আমাদের সম্পদ যা আছে এগুলোকে যদি আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারি, তা আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। কিন্তু বান্দা গুনাহ করে কেন? আল্লাহর নাফরমানি করে কেন? আল্লাহর নাফরমানি করার বড় একটা কারণ হলো, বান্দা মনে করে আমার মালিক আমি। বান্দার ভিতরে যখন ঢুকে ঢুকে আমিত্বটা শিরিক। আমিত্বটা কি? শিরিক। বান্দা যখন মনে করে আমার মালিক আমি, তখন বান্দা আল্লাহর নাফরমানি শুরু করে। কিন্তু বান্দা যদি মনে করে আমার মালিক আমি না, আমার একজন মালিক আছে, বান্দা যদি মনে করে আমার মালিক যেটা সুন্দর মনে করে, আমার মালিক যেটা ভালো মনে করে, আমিও সেটা ভালো মনে করি, তখন বান্দা কোনোদিন গুনাহ করতে পারে না। যখন বান্দা মনে করে আমার মালিক আমি যেমনে মনে চাই তেমনে চলমু, তখনই বান্দা আল্লাহর নাফরমানি শুরু করে। এজন্য আমার আপনার মালিককে, এখন আমার আপনার মালিক চান, ফজরের নামাজের যখন আজান হবে, আমার আপনার মালিক যিনি, তার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসে যায়, বান্দারে, ঘুমিয়ে থাকার চাইতে তোমার জন্য এখন সালাত আদায় করাটা কল্যাণকর, ঘুম থেকে উঠে যাও। এখন মালিক বলতেছে ঘুমানো যাবে না, মালিক বলতেছে ঘুম থেকে উঠে যাও। এখন আমি যদি মনে করি আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ ডাক দিছেন, তাহলে আমি আর ঘুমায় থাকতে পারবো না। কিন্তু যদি মনে করি না, আমার মালিক তো আমি নিজে, আমার মনে চাইলে উঠবো, মনে চাইলে উঠবো না, এই যখনই আমি মালিক, আমি ঢুকে যাবে, এবার আল্লাহর নাফরমানি শুরু হয়ে যাবে। যখন আমি মনে করব আমার মালিক আমি না, আমার একজন মালিক আছে, ওই আমার মালিক চান আমার মুখের মধ্যে যেন আমার দাড়িটা থাকে, মালিকের পছন্দ আমার মুখে যেন দাড়ি থাকে,
এটা আমার মালিকের পছন্দ। কি মালিক পছন্দ করে আমার মুখে যেন কি থাকে, দাড়ি থাকে। তাহলে আমার মালিকের পছন্দ আমার পছন্দ। আমার মালিক চায় যে আমি যেন দাড়িওয়ালা থাকি। আমার মালিকের জন্য আমার দাড়ি দিয়ে বানাইছেন, দাড়িগুলা কাটতে মানা করছেন। তাহলে দেখবেন যখন কোনো মানুষ মনে করে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, এই বান্দার মুখে চেহারার মধ্যে দাড়ি থাকবে। যখন বান্দা মনে করে না আমার মালিক আমি নিজে, আমারে কেমনে সুন্দর দেখা দেবে এটা আমি ভালো বুঝি, এবার দেখবেন দাড়ি কাটা শুরু করে দিবে। এবার দাড়ি কাটে। এই দাড়ি কাটার মূল কারণ বান্দা মনে করে আমার মালিক আমি নিজে, এজন্য আমারও সুন্দর দেখাবে কেমনে এটা আমি এবার নিজে ঠিক করতেছি। আর যদি আমার মালিক হয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার মালিক যেমনে আমার সুন্দর মনে করে এটাই সুন্দর। যখন একজন নারী একজন মহিলা মনে করে আমার মালিক হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আমার এই শরীরের মালিক, আমার এই বডির মালিক, আমার এই সৌন্দর্যের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আমি যেন বেপরদা রাস্তাঘাটে চলাফেরা না করি। আমার মালিক নির্দেশ দিছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার মালিক নির্দেশ দিচ্ছেন ও আমার বান্দিরা ঘরের মধ্যে অবস্থান করো, ঘরে বেশি বেশি থাকো, বিনা প্রয়োজনে বাহিরে ঘোরাফেরা করিও না। তবে কোনো প্রয়োজনে যদি তোমাদের বাহিরে যাওয়ার দরকার হয় তবে বেপরদা অশ্লীল ভাবে জাহিলিয়াতের নারীদের মতো যাইও না। এখন ওই নারী যদি মনে করে আমি তো এই বডির মালিক না, আমার একজন মালিক আছেন, আমার রব্বে কারিম আছেন, আমার রব্বিয়াল আলা আছেন, ওই রব আমাকে নিষেধ করছেন আমি যেন পর্দার বাহিরে না যাই। কিন্তু যদি নারী মনে করে না আমার মালিক আমি নিজে, আমার যেমনে মনে চায় তেমনে বাহির হমু, এবার আল্লাহর নাফরমানি শুরু হয়। বান্দা যখন মনে করবে আমার মালিক আমি না, আমার মালিক আল্লাহ, তখন বান্দা আর গুনাহ করতে পারে না। কিন্তু বান্দা যখন মনে করে আমার মালিক আমি, এই আমার মালিক আমি এটাই হলো আল্লাহর তাওহীদ থেকে সরে আসা। আসলে আমার মালিক আমি না, আমার মালিক দেখেন আমার চুলদাড়ি সাদা হয়ে যাচ্ছে, আমি যদি আমার মালিক হইতাম চুলদাড়িকে বলে দিতাম ও চুলদাড়ি সাদা হইও না, কালো থাকো। যত বলি আমার চুল আমার দাড়ি আমার কথা শোনে না, শোনে শোনে না। যত বলি বুড়া হইও না, শরীরটা জবান থাকো, জোয়ান কাল থাকো, কিন্তু আমার কথা আমার শরীর শুনে না, আস্তে আস্তে বুড়া হয়ে যেতেছে। কি তাহলে বোঝা গেল শরীর এটার মালিক কিন্তু আমি না। শরীর এটার যিনি মালিক ওই মালিক তারে যেমনে অর্ডার করতেছে তেমনে শুনতেছে, আমার আপনার কথা শুনতেছে না। কিছু জিনিস এখন আল্লাহ পাক সাময়িক আমার আপনার নিয়ন্ত্রণে রাখছেন। বডি হাত এটা আমি নড়াইতে চাইলে নড়তেছে, আমি যেভাবে রাখতেছি সেভাবে রাখতেছে, এটা সাময়িক সময়ের জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন আল ইয়াউমা নাখতিমু ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এমন একদিন তোমার সামনে এসে যাবে, এখন তোমার জবানে তুমি কথা বলতে পারতেছ, কিন্তু সেদিন আমি আল্লাহ তোমার জবানের মধ্যে তালা লাগাই দিব, জবানে কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার এই হাতের জবান খুলে যাবে, তোমার হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পাগুলো সাক্ষী দেওয়া শুরু করে দিবে, কথা বলা শুরু করে দিবে। এগুলার এখন মনে হইতেছে বোবা, কোনো কথাবার্তা জানে না, হাতে গুলে কথা জানে না, পায়ে কথা জানে না, এরকম মনে হচ্ছে না। কিন্তু কিয়ামতের ময়দানে মুখে তালা, মুখে কোনো কথা বলবে না, কথা বলবে হাতে, কথা বলবে পায়ে, কথা বলবে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার মালিককে সবাই বলে না কি, মনে হয় আল্লাহর মালিকানা দিতে চায় না। আমার আপনার মালিককে একমাত্র আল্লাহ,
সুতরাং এই বডি কেমনে সুন্দর থাকবে, কেমনে ভালো থাকবে, কেমনে সুন্দর দেখা যাবে, এটা আল্লাহ ভালো বুঝেন। আল্লাহ যেমনে অর্ডার করছেন তেমনে করলে শরীর ঠিক থাকবে। আমার আপনার সম্পদের মালিককে ওই একটু আগে আমাদের শায়েখ আলোচনা করছেন যে কারুনকে যখন বলা হয়েছিল যাকাত দেওয়ার জন্য, কারণ কি বলছে, আমার সম্পদ আমি আল্লাহরে দিব কেন, কারণ এটা তো আমি কষ্ট করে উপার্জন করছি, এটা আল্লাহর এখানে কি আবার। নাউজুবিল্লাহ। কিন্তু তাওহীদ হলো যে আমার সম্পদের মালিক আমি না। আমি যেদিন দুনিয়াতে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেদিন দুনিয়াতে পাঠাইছেন, আমার আপনার হাতে কোনো কিছুর এই মালিকানা ছিল না, কোনো সম্পদ ছিল না। এমনকি আমি আপনি নিজের পরনের পোশাকটারও মালিক ছিলাম না। দুনিয়াতে আসার সময় কিছুর মালিক ছিলাম না, এমনকি নিজের শরীরের পোশাকটারও মালিক ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আস্তে 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 দুনিয়াতে আমাকে আপনাকে আস্তে আস্তে কিছু কিছু জিনিসের মালিকানা বানাইতে বানাইতে অনেক সম্পদের আল্লাহ মালিকানা বানাই দিছেন। কিন্তু আমাকে আপনাকে সাময়িকভাবে বানাইলেও এটার মূল মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। কারণ সম্পদগুলো আমার না, এগুলা আল্লাহ দিছেন। সম্পদগুলো আল্লাহ দিছেন আমাকে আপনাকে, সুতরাং এগুলার মালিক আমি না। এগুলার মূল মালিক কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের ভিতর থেকে যাকাত দিতে বলছেন, সুতরাং আল্লাহর মালিকানার সম্পদে আমি সুন্দরভাবে যাকাতটা দিয়ে দিব। যদি আমি মনে করি এই জমির মধ্যে যে ফসল পাইছি ফসলগুলো আমার না, এগুলার মূল মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে ফসলের যাকাত, ফসলের ওসরগুলো আমি সুন্দরভাবে দিয়ে দিব। যদি মনে করি এই সম্পদের মালিকানা আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আমার সম্পদে গরিব মানুষের, এতিমের, মিসকিনের, বিধবার এদেরও অধিকার থাকবে। যদি মনে করি আমার এই সম্পদের মালিকানা আমার আল্লাহর, তাহলে এই সম্পদ ওই বোনের সম্পদ, ওই ফুফুর সম্পদ, চাচার সম্পদ, বিভিন্ন জনের সম্পদ সঠিকভাবে বন্টন না করে আমি দখল করে রাখার অধিকার আমার নাই। সম্পদ তো আমার না। দেখবেন অনেক মানুষ আছে বোনের সম্পদগুলো দেয় না। হে মনে করতেছে বোনের সম্পদগুলো রাখি দিলে মনে হয় যে হে অনেক কিছুর মালিক হয়ে যাব, কিন্তু আসলে কিছুরে তেমন মালিক হয় না। আল্লাহ রাব্বুল আলামিন দিতে চাইলে ওই বোনের সম্পদ রাখা ছাড়াও আল্লাহ আপনাকে অনেক দিয়ে দিতে পারেন। আবার আল্লাহ না দিলে বোনের সম্পদ যেটা জোর করে রাখে দিচ্ছেন এইটাও এক সময় চলে যাবে। সম্পদের মালিকানা একমাত্র আল্লাহ। এই জন্য সম্পদকে কখনো নিজের মালিকানা মনে করা যাবে না। এই দুটা আল্লাহর মালিকানায় দিলে আল্লাহ জান্নাত দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনবার ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। কোন দিক থেকে কোনো আওয়াজ নাই, নড়াছড়া নাই, শব্দ নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বান্দারে জেনে রাখো, আজকের এই দিনের একমাত্র মালিকানা আমি আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত মালিকানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সব কিছুর মালিকানা আল্লাহর হাতে। তাহলে তাওহীদ ৬টা জিনিসে একমাত্র আল্লাহকে মালিক বানানোর নাম হলো তাওহীদ। তাহলে ২ নম্বরটা কি? ২ নম্বরটা কি? মালিকানা। এই তো ছাত্র খুব মেধাবী, খুব মুখস্থ হয়ে গেছে আল্লাহর রহমত। ১ নম্বর সৃষ্টি, ২ নম্বর কি? মালিকানা। যত মাখলুক, সমস্ত মাখলুক সৃষ্টি করছেন একমাত্র আল্লাহ, এবং এই সব কিছুর মালিকানা কার? একমাত্র আল্লাহ। ৩ নম্বর হলো তাদবীর, পরিচালনা। পরিচালনা, এই যে যা কিছু দেখি আমরা, দেখি আর না দেখি, এই সব কিছু পরিচালনা করেন কে?
একমাত্র আল্লাহ। সূর্যকে পরিচালনা করেন কে? চন্দ্রকে পরিচালনা করেন কে? এই জমিন, গ্রহ, উপগ্রহ এগুলোকে পরিচালনা করেন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। অর্থাৎ আল্লাহ বানাইছেন, আল্লাহ মালিকানা নিছেন, কিন্তু পরিচালনার জন্য অন্যরে দায়িত্ব দিছেন। বিষয়টা এরকম হইতে পারে না। মানে আল্লাহর মালিকানার সবকিছু আল্লাহ নিজেই পরিচালনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি পরিচালনা না করতেন, তাহলে দেখা যেত সূর্য, এই যে আজকে ডিসেম্বর মাসের 22 তারিখ, এই ডিসেম্বর মাসের 22 তারিখে যত মিনিটে ময়মনসিংহে সূর্য উঠছে, যত মিনিটে সূর্যটা ডুবছে, হাজার হাজার বছর ধরে ওই টাইমে সূর্য উঠছে, ওই টাইমে সূর্য ডুবছে। কোনোদিন 1 সেকেন্ড আগেও উঠে নাই, 1 সেকেন্ড পরেও ডুবে নাই। সুবহানাল্লাহ। কারণ কি? এই সূর্যের পরিচালনা করতেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এভাবে দেখেন এতগুলো গ্রহ, উপগ্রহ, নক্ষত্র সবগুলো সাঁতার কাটতেছে মহাশূন্যের মধ্যে, কিন্তু একটার সাথে একটা ধাক্কা লাগে না, সংঘর্ষ হয় না। কারণ কি? এগুলোকে পরিচালনা করতেছেন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই কারণে 3 নম্বরে আল্লাহকে মেনে নিতে হবে যে সব কিছুর পরিচালনাকারীও একমাত্র আল্লাহ। 4 নম্বর, আল্লাহর কিছু নাম আছে। আমাদের আল্লাহর কি আছে? নাম আছে। এই নামগুলো একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করা লাগবে। আল্লাহর নাম কয়টা? 99টা না, আল্লাহর নাম অগণিত। আল্লাহ রাব্বুল আলামিনের নাম কয়টা? অগণিত, অসংখ্য। আল্লাহ ছাড়া কেউ জানেন না। তবে আল্লাহ আমাদেরকে 99টা জানাইছেন। 99টা আমাদেরকে জানাইছেন। এর বাহিরেও আল্লাহর নাম আছে। ইন্না লিল্লাহি 99 ইসমান। আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম আল্লাহ আমাদেরকে জানাই দিয়েছেন। মান আহসাহা দাখালাল জান্নাহ। এই নামগুলোকে যে সংরক্ষণ করবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নামগুলোকে সংরক্ষণ করা। সংরক্ষণ কেমনে করতে হবে? এই নামগুলোর অর্থ জানতে হবে। প্রত্যেকটা নামের অর্থ জানতে হবে। প্রত্যেকটা নামের সাথে কিছু চাহিদা আছে। প্রত্যেক নামের বান্দার কাছে কিছু চাহিদা আছে। যেমন আল্লাহর একটা নাম হলো গাফুর। এই গাফুর নামের চাহিদা হলো মাগফিরাত। আল্লাহ ক্ষমা করেন। তো ক্ষমা কারে করেন? বান্দারে করেন। তাহলে বান্দা, ওই গাফুর নামের চাহিদা হলো বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহর একটা নাম হলো রাহিম। আল্লাহ রহম করেন। এই নামের চাহিদা হলো বান্দা আল্লাহর কাছে সবসময় রহমত কামনা করবে, সবসময় আল্লাহর কাছে রহমত চাইবে। আল্লাহ আমারে রহম করেন, আল্লাহ আমার বাপেরে রহম করেন, আল্লাহ অমুকেরে রহম করেন। সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমত কামনা করবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো নাম আছে, প্রত্যেকটা নামের যে চাহিদা বান্দা সেই চাহিদার আলোকে আল্লাহর ইবাদত করবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে। ওই নামগুলো ধরে ধরে তোমরা আল্লাহকে ডাকো। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহর যে নামগুলো আছে, নামের ক্ষেত্রে আমার আল্লাহ কি? একক। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সিফাত আছে। 5 নম্বর হলো আল্লাহর সিফাত। আল্লাহর কি আছে? সিফাত। সিফাত মানে গুণ। সিফাত মানে গুণ। আমার আল্লাহর কিছু সিফাত আছে। সিফাত কেমন? যেমন আমার আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রিতে প্রথম আকাশে, দুনিয়ার আকাশে অবতরণ করেন। ইন্না রাব্বানা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসাল। তৃতীয়াংশ বাকি থাকে। আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে অবতরণ করেন। দুনিয়ার আকাশে আল্লাহ কি করেন? কথা বুঝতেছেন আমার?
দুনিয়ার আকাশে আল্লাহ কি করেন? অবতরণ করেন। এই যে অবতরণ করা, নেমে আসা, এটা আল্লাহর একটা কি গুণ, আল্লাহর একটা সিফাত। আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে উঠেছেন। আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, রহমান আরশের উপরে উঠেছেন। এই যে আরশের উপরে উঠেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাত, একটা গুণ। আল্লাহ রাব্বুল আলামিন কাজ করেন ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা করেন তাই বাস্তবায়ন করেন। তাহলে আল্লাহ ইচ্ছা করেন, ইচ্ছা করাটা আল্লাহর একটা গুণ। আল্লাহ কাজ করেন, এটা আল্লাহর একটা গুণ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাত আছে, আল্লাহর কি আছে? হাত আছে। এই হাত আল্লাহর একটা গুণ, আল্লাহর একটা সিফাত। আল্লাহ রাব্বুল আলামিনের চোখ আছে, আল্লাহর কি আছে? চোখ আছে। এই চোখটা আল্লাহর একটা গুণ। আল্লাহ রাব্বুল আলামিনের একটা চেহারা আছে, এই চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণ। এই আল্লাহর ব্যাপারে যা গুণ কোরআনে কারিমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণনা করা হয়েছে, এগুলোর ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন একক। এটাও তাওহীদ, এটাও তাওহীদ। কয়টা হয়েছে এ পর্যন্ত? কয়টা হয়েছে? 5টা। এই তো মনে আছে, 5টা হয়েছে। 6 নম্বরটা শেষটা। 6 নম্বরে যেটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনকে একক মেনে নিলে তাওহীদ হয়, সেটি হলো ইবাদত। সেটি হলো ইবাদত। সেটি হলো ইবাদত। ইবাদত পাওয়ার ক্ষেত্রে, ইবাদতের মালিকানার ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন একক। মানে বান্দা যত ইবাদত করবে, কার জন্য করবে? একমাত্র আল্লাহর জন্য করবে। এখন আসেন, ইবাদত কাকে বলে? ইবাদতটা কি জিনিস? ইবাদত হলো আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। ইবাদত বলা হয় ওই জিনিসগুলোকে, যেই জিনিসগুলোকে আল্লাহ এবং তার রাসূল পছন্দ করেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেই জিনিসগুলোকে পছন্দ করেন, ওই জিনিসগুলো হইতে পারে মিনাল আকওয়াল ওয়াল আফআল, সেগুলো কথার মাধ্যমেও হইতে পারে, কাজের মাধ্যমেও হইতে পারে। কিছু আছে কথা, যেমন সুবহানাল্লাহ বলা, এটা আল্লাহ পছন্দ করে। আল্লাহু আকবার বলা, এটা আল্লাহ পছন্দ করে। এই যে আল্লাহর কোরআনের কথা বলতেছি, এটা আল্লাহ পছন্দ করে। আবার কিছু কাজ আল্লাহ পছন্দ করেন, যেমন সালাত আদায় করা, ওযু করা, এগুলোকে আল্লাহ পছন্দ করেন। এরকম আল্লাহ যেগুলোকে পছন্দ করেন, এরকম কথা, এরকম কাজ, এগুলোর নাম হলো কি? ইবাদত। এগুলোর নাম ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যা করতে বলেন সেখানে করার নাম ইবাদত, যেখানে যেটা না করতে বলেন সেটা না করার নাম ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আরাফাতের ময়দানে গেলে আল্লাহ বলেন, বান্দারে এখানে বসে থাক, এখানে অবস্থান কর। আরাফাতের ময়দানের কাজ হলো উকুফ করা, অবস্থান করা। এখানে গিয়ে বসে থাক, এই বসে থাকার নাম আল্লাহর ইবাদত। আবার যখন মুজদালিফার ময়দানে আসে, আল্লাহ বলেন, বান্দারে এখানে লম্বা হয়ে শুয়ে থাক, এখানে এই খোলা ময়দানের মধ্যে শুয়ে থাক। এই শুয়ে থাকার নাম ইবাদত। আবার যখন বান্দা আল্লাহর ঘরের সামনে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এবার আমার ঘরের চারিপাশে আস্তে আস্তে করে হাঁটতে থাক। এই হাঁটতে থাক, এই হাঁটাটার নাম ইবাদত। আবার যখন বান্দা সাফা মারওয়া পাহাড়ে যায়, আল্লাহ বলেন, এখান দিয়ে একটু দৌড় দে, এই দৌড় দেওয়াটার নাম ইবাদত। আল্লাহ যেখানে শুয়ে থাকতে বলবেন, শুয়ে থাকার নাম ইবাদত। আল্লাহ দাঁড়ায় থাকতে বললে দাঁড়ায় থাকার নাম ইবাদত। আল্লাহ ঘুমায় থাকতে বললে ঘুমায় থাকার নাম ইবাদত। যেখানে যেই অবস্থায় থাকতে বলবেন, এটার নাম ইবাদত। যত ইবাদত আছে সমস্ত ইবাদত হবে একমাত্র আল্লাহর, এটার নাম তাওহীদ। যত ইবাদত আছে সমস্ত ইবাদত হবে কার জন্য?
সূরা আল কাহাফের 110 নম্বর আয়াত, সর্বশেষ আয়াত। আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বান্দা, তুমি যদি আমি আল্লাহর সাথে মোলাকাত কামনা করো, সাক্ষাৎ কামনা করো, ফালিয়ামাল আমালান সালিহা, বেশি বেশি করে আমল সালেহ করো। তবে আমল করার সময়, ইবাদত করার সময় খেয়াল রাখবা, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমি আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সমস্ত ইবাদত হবে একমাত্র আল্লাহর, কাউকে শরীক করার সুযোগ নেই। করলে কি হবে? তাওহীদ নষ্ট হয়ে যাবে, শিরিক হবে, তাওহীদ নষ্ট হয়ে যাবে। তাহলে সেজদা করা আল্লাহর একটা ইবাদত, সেজদা করা আল্লাহর গুরুত্বপূর্ণ একটা ইবাদত। বান্দা সেজদার মাধ্যমে আল্লাহর যত নিকটবর্তী হয়, অন্য কোন ইবাদতের মাধ্যমে বান্দা এত নিকটবর্তী হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা যখন সিজদারত অবস্থায় থাকে তখন আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর একেবারে নিকটে চলে যায় বান্দা যখন সিজদায় অবতরণ করে, যখন বান্দা সিজদায় পড়ে যায়। তাহলে এই গুরুত্বপূর্ণ ইবাদতটা, এটা আল্লাহ ছাড়া কাউকে করা যাবে না। কিন্তু দেখা যায় বাংলাদেশে অনেক মানুষ আল্লাহ ছাড়া অন্যদেরকেও সাজদা করে। অনেক মানুষ দেখা যায় মাজারে সাজদা করে, অনেক মানুষ দেখা যায় জীবিত পীর সাহেবের সাজদা করে, অনেক মানুষ দেখা যায় বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে বিভিন্ন জনকে বিভিন্নভাবে সাজদা করে। যেই মানুষগুলো সাজদা করে, এই মানুষগুলো যথাযথভাবে আল্লাহকে চিনতে পারে নাই, আল্লাহকে মানতে পারে নাই। কারণ সাজদার মতো ইবাদত আল্লাহ ছাড়া কাউকে করার সুযোগ নাই। মান্নত করা একটা ইবাদত, এই মান্নতটাও হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া যদি কারো উদ্দেশ্যে মান্নত করা হয়, ওই মান্নতের মাধ্যমে তার তাওহীদ নষ্ট হয়ে যায়। অনেকে দেখবেন মান্নত করে বিভিন্ন জায়গায় জায়গায়, গরু মান্নত করে, ছাগল মান্নত করে, মোমবাতি মান্নত করে, তারপরে মশারি মান্নত করে, টাকা মান্নত করে, বিভিন্ন রকমের জিনিস মান্নত করে, বিভিন্ন জায়গার জন্য মান্নত করে। এই মান্নত করাটা শিরক, তাওহীদ নষ্ট হয়ে যাবে। এরপরে দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। দোয়া মানে চাওয়া। বান্দা যা কিছু চাইবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। কোন ব্যক্তির সন্তান নাই, ছেলে মেয়ে নাই, কার কাছে চাইবে? একমাত্র আল্লাহর কাছে। টাকা পয়সার দরকার, অভাব অনটন, এই অভাব অনটন দূর করার জন্য চাইবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। যে কোনো বিপদে আপদে, অসুস্থতায়, মুসিবতে, এটা দূর করার জন্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। যখন আল্লাহ ছাড়া কারো কাছে চাইবে, যদি খাজা বাবার কাছে চায়, অমুকের কাছে চায়, তমুকের কাছে চায়, তখন এটা হয়ে যাবে শিরক। তখন তার ঈমান চলে যাবে, তাওহীদ নষ্ট হয়ে যাবে। তাওহীদটা হলো ঈমানের রূহ। যেই ঈমানের ভিতরে তাওহীদ আছে, ওইটা হলো জীবন্ত ঈমান। যেই ঈমানের ভিতরে তাওহীদ থাকবে না, ওইটা হলো মরা ঈমান, ওই ঈমানের রূহ নেই। তো সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না। মূল কথা হলো যে তাওহীদটা ভালো করে শিখতে হবে, তাওহীদ ভালো করে বুঝতে হবে, তাওহীদ জানতে হবে, তাওহীদের উপরে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকতে হবে। যদি মৃত্যু পর্যন্ত তাওহীদের উপরে ইস্তেকামত থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যেই মানুষগুলা ঘোষণা দিবে রব্বুনাল্লাহ, আমাদের রব হলেন একমাত্র আল্লাহ, অর্থাৎ তাওহীদ মেনে নিবে, সুম্মা ইসতাকামু, মৃত্যু পর্যন্ত তাওহীদের উপরে ইস্তেকামত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, মৃত্যুকালে ওই মানুষটার কাছে আল্লাহর রহমতের ফেরেশতারা এসে হাজির হয়ে যাবেন। ফেরেশতারা এসে বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও
ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাকে আমরা জান্নাতের সুসংবাদ শোনানোর জন্য এসেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ মৃত্যু পর্যন্ত তাওহীদ নিয়ে যদি থাকতে পারি, তাহলে মৃত্যুকালে ফেরেশতারা এসে জান্নাতের সুসংবাদ দিবে। সুবহানাল্লাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মৃত্যু পর্যন্ত, সর্বশেষ মুহূর্ত পর্যন্ত যদি তাওহীদের উপরে থাকে, তাহলে দাখালাল জান্নাহ, আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত তাওহীদের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। তাওহীদকে জানার, তাওহীদকে বুঝার, তাওহীদকে মানার আল্লাহ পাক তৌফিক দান করুন। আজকের মাহফিলে প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকাবাসীর উপরে রহমত নাজিল করুন। এলাকার প্রত্যেকটা ভাই বোনকে তাওহীদের উপরে ইস্তেকামত থাকার, সকল শিরিক, কুফর, নেপাক, বেদাত থেকে মুক্ত থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে আরো বাড়িয়ে দিন।